ঘড়িতে বাজছে 7:30। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে পড়লো। আর কুয়াশাটা দেখো, একবারে পুরো মনে হচ্ছে চারিদিকে মেঘলা হয়ে আছে। সুধন্য ঘুমাচ্ছে, হা করে ঘুমাচ্ছে। এবারে হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই দেখো, ঘুম থেকে উঠে রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আমার নিজের কাজে লেগে পড়েছি। তো কিছুদিন ধরে ভাবছি যে এই লেপের কভারটা লাগাবো। তো আমার ট্যাঙ্কি থেকে বার করাও হচ্ছে না, আর লাগানোও হচ্ছে না। তো আজকে মনে মনে স্থির করেছিলাম যে না, আজকে আমি লাগাবই। আর লেপের কভার না লাগালে কি হয় জানো তো, মানে ওই যে লেপে তো গরম ধরেই, ব্ল্যাঙ্কেটের থেকে বেশি গরম লেপেই ধরে, কিন্তু এই কভারটা থাকলে আরও বেশি গরম ধরবে, আর লেপটা খুব সহজে ঠান্ডাও হবে না। তো এই কারণে ভাবছি আজকে এই কভারটা লাগাবই, আর পছন্দ করে এই কভারটাই বের করেছি। ফোনে তোমরা বুঝতে পারবে নাকি বলতে পারছি না, কিন্তু সামনে থেকে কভারটা খুবই সুন্দর। তো এই লেপের কভারটা লাগিয়ে বিছানাটা গুছিয়ে আমি আমার ছেলেকে খাইয়ে সেন্টারে পাঠাবো, যেহেতু ইদানিং ও সেন্টারের খুব ঝোঁক। আর আমি জানো তো, বিছানার চাদর 3-4 দিন অন্তর অন্তর চেঞ্জ করি, কারণ আমার ছেলে জানোই তো প্রচণ্ড দুরন্ত। এটা ওটা ফেলবে, জল ফেলবে, কাদা নিয়ে এসে বিছানাতেই সেই লেপবে, মানে ওর কথা। তো চেঞ্জ করি, আর টান টান করে বিছানাটা পাতছি। আর এই দেখছো যে টান টান করে মানে করছি, তো বিছানার চাদরটা রাখছি, আর কিছুক্ষণ পরে সে আবার সেই মানে এলোমেলো অবস্থা হয়ে যাবে। তো ব্ল্যাঙ্কেট আর লেপটা যার যার জায়গায়, তার জায়গায় তাকে রেখে দেব। তো জানালাটা আজকে খুলেছি, কারণ আজকে একটু সূর্যি মামা উকি একটু হলেও দিয়েছে, সম্পূর্ণ না দিলেও একটু দিয়েছে। কিন্তু কালকে আমি একেবারেই খুলতে পারিনি, এত পরিমাণে কুয়াশা ছিল, এত মানে মেঘলা মেঘলা ওয়েদার, পুরো অন্ধকার হয়েছিল। আর খুললে তো পুরো কুয়াশা ঘরে ঢুকে পড়বে, ঘর আরও ঠান্ডা হয়ে যাবে। আর এমনিতেই তো আমি একটু শীত কাতুরে মানুষ। তো এইসব কাজ করে আমি আমার চাটা বসিয়ে দেব। আর এই দেখো, বসিয়েও দিয়েছি চা। আজকেও কিন্তু দুধ চা করছি। আর করছি কারণ কালকে রাতে একটু বেশি পরিমাণে রুটি রয়ে গিয়েছিল, মানে বেশি বলতে 2টো রুটি এক্সট্রা থেকে গিয়েছিল। ওই রুটিটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করব। তো ওই 2টো রুটি দিয়ে আজকে সকালকার জলখাবারটা হয়ে যাবে আমার। তো দুধ চা খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই দেখো, 1 কাপ মতোই করেছি, যেহেতু আমি একাই খাবো। আর বাসি রুটি থাকলে তো দুধ চা দিয়ে কোনো কথাই হবে না। আবার ওই দোকানে পাওয়া যায় না ছোটো ছোটো 5 টাকা দামের ওই বাবুজি, এগুলো দিয়েও দুধ চা খেতে বেশ সুন্দর লাগে। আর চা খেয়ে আমি সবজি নিতে চলে এসেছি। এই দেখো, আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটু ব্যাংকে টাকা জমা দিতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সাইকেলে তাও 5 মিনিট মতো লাগবে। তো যাব ব্যাংকে, টাকাটা জমা দিয়ে চলে আসবো। ফর্ম টর্ম সব ফিল আপ করাই আছে, তো আমাকে আজকে যেতে হবে। বললাম না যাবো, চলে আসবো। তো গিয়েছি, একদম ফাঁকা ছিল ব্যাংক, যেহেতু সমবায় ব্যাংক, মানে সবসময় অত ভিড় থাকে না। তো গেলাম আর চুটকির মধ্যে চলে এলাম। ঘড়িতে বাজছে 11:15। তো সুধন্য স্নানের টাইম হয়ে গেছে, তাই জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আজকেও সূর্য ওঠেনি। তো একবারে যে মেঘলা মেঘলা ওয়েদার, এই মেঘলা মেঘলা ওয়েদারে যদি ঠান্ডা জলে স্নান করায় তো ঠান্ডা লেগে যাবে। ওই কারণে ভাবছি গরম জল করে স্নান করিয়ে দেবো। আর কালকে স্নান করেনি, শুধু মুছিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেলেই ওকে স্নানটা করিয়ে দেবো। আর এই দেখো, মাছ ধুয়ে নিয়েছি, আর আজকে কাটা মাছ নিয়েছিলাম, চালানি রুই মাছ। তো ওটাই আজকে রান্না হবে ধনেপাতা আলু দিয়ে। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটা এবার ভাজবো। তো কড়াইও এদিকে গরম করতে দিয়ে দিয়েছি, হয়েও গেছে গরম। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। আর মাছ ভাজলে না, কড়াইটাকে অতিরিক্ত পরিমাণে আমি গরম করি, তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। আস্তে আস্তে টান, বেশি জোরে টানলে পড়ে যাবি। এটা কবেকার ঘোড়া রে? এটা অনেক দিনকার ঘোড়া। তুমি যখন 3 বছরে ছিল তখনকার ঘোড়া, বুঝলা? টানো টানো টানো, ভালো করে টানো, লেগে যাবে।
হাসি মুখটা দেখি একটু। হা হা হা। মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর এদের কি হচ্ছে বলো তো, কি হবে আজকে? হবে এদের মানে পাড়ার ছেলেদের ব্যাচেলার পার্টি। কি পার্টি হবে বলো তো? বেগুন পোড়া আর মুড়ি। তো এই শীতে বেগুন পোড়া আর মুড়ি খেতে মন্দ লাগে না, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো এদের হবে বেগুন পোড়া আর মুড়ি। তো কলা পাতা কেটে নিয়ে এসেছে বড় সড়ো। তো একটা পাতাতেই মানে সবাই মিলে খাবে, সেই খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে বেগুন পোড়া হচ্ছে। এনা আলু না বাবা রে, আস্তে সাবধান। এনা না আলু নাও, ধরো ধরো ধরো, এনাও। তাহলে ইয়া কে মাগবে রে অতক্ষণ টাইম ধরে রে তো কালুকো ফোন করছিস। বাহ, আলুটা দেখবি ভালো পুড়বে না, মানে ভেতরটা ভালো সেদ্ধ হবে না। বুদ্ধি কেন না বেশি বেশি করলে তো ভাই কত লাগবে। শীতকালের বেশ সুন্দর একটা এই পুরো হয়েছে, লবণ দিয়ে মাখা হয়েছে। এটা লবণ লাগবে এখন, আর তো আছে না। লেবু খেতে দিলাম, তোরা কি করছিস? খেয়েছো? বলো, পড়ে গেল। বেগুন পুড়িয়েছিলাম আর ভাতে একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এতে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা তেল পুড়িয়েছিলাম, তো ওটাই দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছে। আর এটাকে এবার চটকে মাখবো, ভাতের সঙ্গে যা খেতে লাগবে না, দারুণ দারুণ। পুরো ভাতটা এটা দিয়ে উঠে পড়বে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন। স্নান করে এলাম, আর আজকে শ্যাম্পু করেছি, আর ঘড়িতে বাজছে এখন 2:30। আর আজকে ছেলেকেও স্নান করিয়েছি, কারণ কি বলতো, কালকে স্নান করাইনি, মানে কালকে তো একদমই রোদ ওঠেনি, আর এমনিতেই ঠান্ডা লেগে আছে সুধর্ণ, ওই কারণে স্নান করাইনি। যেহেতু ওর এমনিতে ঠান্ডা লাগলে খুবই মানে রাত্রেবেলার দিকে ঘুমোতে মানে নিঃশ্বাস নিলে কেমন একটা যেন করে। আজকে আমি কিছু একটা ভুলে গিয়েছি, কি বলতো, ও তোমাদেরকে যেটা আমি রোজ বলি সেটা তোমাদেরকে আজকে বলাই হয়নি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আয় আয় আয়, পিতে মেরি দেবে, যাসনি পিতে 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 পিতে। নে নে হ্যাঁ নে নে বিস্কুটের দিকে তাকা না রে, আপনি বিস্কুটের দিকে তাকা না রে। নে নে আয় আয়, আয় 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 আয়। বিকেলবেলায় সন্ধ্যার মুখেই লাঠিটা নিয়ে ছাদে এসেছি, কারণ হনুমান এসছে, দুটো সবার বড়ি খেয়ে নিচ্ছে। আর আমাদের ওই বড়দিদের যখন ফুল গাছ আছে দেখতে পাচ্ছ, সব ফুল গাছের পাতাগুলো খাচ্ছে। তাই ভাব, সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়, আর সবাই র্যাকেট খেলায় ব্যস্ত। তো এই খেলা চলবে রাত 10টা-11টা পর্যন্ত, থামাথামির কোনো সিন নেই, চলতেই থাকবে শীতের সময়। শর্ট শ্যুট করে উঠলাম, আর এই ঠান্ডার মধ্যে কিভাবে যে শ্যুট করলাম সেটা আমিই জানি। তো এবার আমি যাব একটু মাদের বাড়ি। তো মা ফোন করেছিল, কারণ কালকে মায়ের শরীর খারাপ করছিল, ওই কারণে গিয়েছিলাম, ওষুধ এনে দিয়েছিলাম। যেহেতু বাবা দাদা কেউ বাড়িতে ছিল না, তো ফোন করে ডাকছে, কি জানি কি বলবে। আর যেহেতু মাকে আমার বই দিতে দেওয়া আছে, আর যেহেতু আজকে মানে রোদ উঠেছে, কি জানি কালকে আবার ডাল ভেজাবে নাকি, তো দেখি গা কী করবে। ও সব পড়াশোনা করেছে, পুরো বিদ্যাসাগর এর মঞ্চ করে রেখে দিয়েছে এই বিছানাটা। মুড়ি খেয়েছে, মুড়ি টুড়ি ফেলে এ দেখো পড়া করছে সব বিদ্যাসাগর, আর একটা হচ্ছে বিদ্যাসাগরিনী। এই দেখো, আর একজন তো পাঁচ বালিশের ওপর ঘোড়া তুলে দিয়েছে, মানে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসছে নাকি রে, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসছে তো, হ্যাঁ তাই মনে হচ্ছে। পড়া হয়ে গেছে, ঠিক আছে, সবাইকে হ্যালো করে দাও, বাবু করে দে।
ধন্য প্রচণ্ড খুশি হয়েছে, কারণ ওর বাবা স্লেট কিনে এনে দিয়েছে, তো ওতে অ লেখাটা মানে সম্পূর্ণ শিখে গিয়েছে। আর শিখে গিয়েছে বলে ও ঠাম্মাকে দেখাতে গিয়েছে, আজকেও পেরেছে। আর কালকে মানে আজকে অ লেখা পেরেছে মানে কালকে আ লেখাটাও মানে নর্মালি শিখে যাবে। আর কালকে ওকে হর্ষইটা লেখা শেখাবো, কারণ একটাই পড়ে থাকলে হবে না, তখন আর মানে হবেই না, তখন শিখতেই চাইবে না, আর মনোযোগটাও কমে যাবে। তো ভাবছি ওইভাবে একসঙ্গে 2-3টে করে শেখাবো। পড়ে গেলি তো? আর তোমাদের সাথে এখন কথা বলবো না, যাই গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে গা। আর আজকে রুটি করবো না, কারণ আজকে একটু মাছের তরকারি আছে, তাই ভাবলাম রুটি আর করবো না, ওটা দিয়ে রাত্রেবেলায় ভাত খাওয়া হয়ে যাবে। আর ছেলেকেও ভাতটা খাইয়ে দেবো, তো ভাতই করবো। যাই, এখন বাজছে ঘড়িতে 7:30 মতো। তো এখন শীতের রাত মানে বুঝতেই পারছো, সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, মানে খুব তাড়াতাড়ি, সকাল সকাল না, খুব তাড়াতাড়ি। তো ভাতটা গিয়ে বসিয়ে দিয়ে গা, ছেলে ঘুমিয়ে যাবে, কারণ দুপুরে ঘুমোয়নি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এত কুয়াশা, আমি ভাবছি বোধহয় রান্না করতে করতে ভাবছি বোধহয় কেউ মানে আগুন জ্বেলেছে, দিয়ে মানে হাত পা সব সেঁকছে। তো না, দিয়ে এসে তোমাদের দাদাভাই বললো না ওটা কুয়াশা। আমি তো অবাক, এইভাবে হুড় করে মানে কুয়াশা ঢুকছে, বাবা রে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখছি সব মশারি ফশারি সব টাঙানো হয়ে গেছে ছেলেদের। তো এবার ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর দুধটা গরম করতে বাকি আছে, দুধটা গরম করে মাকে দিয়ে চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, মানে আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।